হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, আমাদের আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আমি মোহাম্মদ রিয়াজ ইসলাম। আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি এমন একটি টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালটি দেখে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করার হাত থেকে রক্ষা করতে পারবেন। অনেক ক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায় বা পাসওয়ার্ড অন্য কেউ জেনে গিয়ে সেটি লগ ইন করে। সেক্ষেত্রে আমার এই ভিডিওটি যদি আপনি দেখেন, আশা করি আপনার এই বিপদগুলো বা এই সমস্যাগুলো আর হবে না। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বেশ কয়েকটি সেটিং, যে সেটিং গুলো আপনি যদি আপনার অ্যাকাউন্টে করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করতে পারবে না। চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ভিডিওতে এবং দেখে নিই কি করে সেটি করা যায়। আমরা সর্বপ্রথম আমাদের সেটি যে ফেসবুক অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেব। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আমরা চলে যাব মেনুতে যাওয়ার পর আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনে চলে যাব। লগ ইনে চলে যাওয়ার পর দেখেন এখানে দেখাচ্ছে যে আমার কয়টি, মানে আমার আইডিটা কয়টি ফোনে লগ ইন আছে, মানে একটাই আছে যেটা আমি চালাচ্ছি, Xiaomi Note 4 আছে। যদি অন্য কোনোটাও থাকে তাও আপনি এখান থেকে সেটা লগ আউট করে নিতে পারবেন। এবং যদি আপনার ফেসবুক পাসওয়ার্ড অন্য কেউ জেনে যায়, সেটা দিয়ে লগ ইন করে বা লগ ইন করতে চায়, ফেসবুক পাসওয়ার্ড এডিট করে বা হ্যাক করে করতে চায়, তার জন্য যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে দেখেন লেখা আছে ইউজ টু ফ্যাক্টর, যে অপশনটি আছে আমরা এটিতে ক্লিক করবো। এটিতে ক্লিক করার পরে দেখেন উপরে লেখা আছে কোনো এই যে সেট আপে আমরা ক্লিক করব। সেট আপে ক্লিক করার পরে দেখেন এই যে যেখানে নিচে আবার লেখা আছে স্টার্ট টু সেট আপ, আমরা স্টার্ট টু সেট আপে দেবো এবং কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। এই জায়গায় যে নাম্বারটি শো করছে সেই নাম্বারে একটি মেসেজ আসবে। এই দেখেন মেসেজ এসে গেছে আমার অলরেডি 26124 নাম্বার লিখে দেবো 26। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করবো। এই যে কন্টিনিউ, এই দেখেন অপশনটি অন হয়ে গিয়েছে। আমার অপশনটি অলরেডি অন হয়ে গেছে। তারপর আপনার যে গেট ইনফরমেশন আছে, এখানে যে লেখা আছে গেট, এই যে নিচে যে অপশনটি রয়েছে, এই যে অপশনটি, এই অপশনটিতে যদি আমরা ক্লিক করবেন, এটা মানে হচ্ছে যদি আপনি কোনো অ্যাপসে বা কোনো কিছুতে যদি লগ ইন করতে চান, তাহলে আপনার ফোনে বা অন্য কেউ যদি আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিটি লগ ইন করে, সেটি আপনার সাথে সাথে নোটিফিকেশন আসবে। যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে সেটিও অ্যাক্টিভ হবে না। সেটা আপনার নোটিফিকেশন ফেসবুকেও নিতে পারেন, মেসেঞ্জারও নিতে পারেন এবং ইমেলও নিতে পারেন। আপনি যেটা যেটা নিতে চাবেন সেটা এডিট করে, এই যে দেখেন এডিটে ক্লিক করার পর লেখা আছে গেট নোটিফিকেশন, আর আছে ডু নট কিপ নোটিফিকেশন। আমরা এখানে গেট নোটিফিকেশনে ক্লিক করব এবং সেভে ক্লিক করবো। দেখেন এটা অন হয়ে গেছে। এখন আপনি চাইলে মেসেঞ্জারটাও এডিট করে, এই যে এডিট, আমরা এখানে নোটিফিকেশন, আমরা আবার ইমেলও নোটিফিকেশন অ্যাকসেপ্ট করে দেবো। তারপর আমরা ব্যাগে চলে যাব। বন্ধুরা, কিছুক্ষণ আগে যে সেটিংগুলো আপনারা দেখলেন, যদি এই সেটিংগুলো আপনারা আপনাদের অ্যাকাউন্টে করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে পারবে না। যদি আপনি সেটিংগুলো করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ডটা যদি কেউ জেনে যায়, তো সেক্ষেত্রে হবে কি, যদি সে কোনোভাবে সেটি লগ ইন করতে চায় তাহলে আপনার ফোন নাম্বার একটি নোটিফিকেশন আসবে এবং ভেরিফিকেশন কোড যাবে। যদি সেই ভেরিফিকেশন কোডটি সেখানে না দেওয়া হয় তাহলে সে লগ ইন করতে পারবে না, কোনো পদ্ধতিতেই সে লগ ইন করতে পারবে না। আশা করি আপনাদের এই সেটিংগুলো যদি করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে পারবে না, অথবা আপনার পাসওয়ার্ড জেনে গেলেও কেউ লগ ইন করতে পারবে না। আমাদের ভিডিওটি আপনার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার প্রত্যেকটি কমেন্টেরই সঠিক উত্তর দেবো।